গ্রাম পুলিশ ভাই বোনেরা, আমরা সচিবালয়ের সামনে আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পুলিশ ভাইরা আমরা পরিশ্রম পর আজকে একটি চিঠি বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিঠি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ থেকে যাব না। আমরা রাজপথে আছি। যে পিছনে যাদেরকে দেখতেছেন সবাই গ্রাম পুলিশ। এই যে এখনো আমরা হাজারো গ্রাম পুলিশ এই জাতীয় সবার মুখে হাসি, সচিবালয়ের সামনে আছি, সবার মুখে হাসি। এই যে আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই যে সবার মুখে হাসি। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা কবে হবে? এই খেলা হবে কবে? বুধবারে খেলা হবে, খেলা হবে, খেলা হবে ইনশাআল্লাহ। সারা বাংলার গ্রাম পুলিশ তাই খেলা হবে। গ্রাম পুলিশ প্লান্টিং শট মেরে খেলায় জিতে যাবে ইনশাআল্লাহ। গ্রাম পুলিশ জেগেছে, জেগেছে রে জেগেছে, গ্রাম পুলিশ জেগেছে। জাগো রে জাগো, গ্রাম পুলিশ জাগো। জেগেছে রে জেগেছে, গ্রাম পুলিশ জেগেছে ইনশাআল্লাহ। আমিন আমিন। আমরা জয় নিয়ে ইনশাআল্লাহ সহমতে ইনশাআল্লাহ আমরা জয় হব। আল্লাহ তাআলা আমাদের আমিন। সময় আর ধৈর্য ধরতে হবে, বিচলিত হলে হবে না। আর বেশি ইনশাআল্লাহ আমরা প্রতিদিন আল্লাহর অশেষ রহমত আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এক সপ্তাহ অপেক্ষা করতে হবে আল্লাহর নাম লয়, আমরা ইনশাআল্লাহ জয় হব। গ্রাম পুলিশ ভাইরা আপনারা শুনতে পেলে দেখে নেয় যে আনসাররা তারা তাদের দাবি আদায়ের জন্য আর রাজপথে বসে শুয়ে আছে। খেলা হবে কথাটা না বললে ভালো ভাই। আল্লাহকে ডাকুন, ধৈর্য ধরুন, কথাবার্তা সংযত আচরণ করুন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারো মনে কষ্ট দিন না। ধন্যবাদ দেলার হোসেন নাটোর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক কমেন্ট করার জন্য। আমরা এখনো আছি, লাল ভাই এখনো সচিবালয়ের ভিতরে আছে। সচিবালয়ের ভিতর থেকে আমাদেরকে একটি চিঠি দিয়েছে যে কাজ আমাদের হচ্ছে কিন্তু 11 সালের মতো আমাদের কাজটা যেন পরে না থাকে, আমাদের কাজ না থাকে সেই লক্ষ্যে আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আরো 4টি দপ্তরে মিটিং হবে, মিটিং হওয়ার পরে গেজেট প্রজ্ঞাপন হবে, সেটা যেন বাস্তবায়ন হয়। 11 সালের মতো যেন পরে না থাকে। প্রচার করে লাভ নাই, বুঝছেন? আমাদের তাই করেন। তাই সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে সকল গ্রাম পুলিশ সদস্যদের যে একটা কথাই বলবো যে আমি আসি। সকল গ্রাম পুলিশের কাছে আমরা দোয়া পাচ্ছি, দোয়া করবেন সকলের আমাদের জন্য দোয়া করবেন, গ্রাম পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন, যাতে গ্রাম পুলিশ বাহিনী আর অন্ধকার কুঠুরিতে না থাকে, তারা জানি এবার মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারে, সেই জন্য সকলের জন্য দোয়া রাখবেন। এখনো আপনাদের কাজের জন্য দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেইটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং লাল ভাই এখনো ভিতরে আছে, সচিবালয়ের ভিতরে আছে, বেরোতে পারেনি। আশা করি আরো ভালো খবর আপনাদেরকে দিতে পারবো। অবশ্যই লাল ভাই সম্ভবত রাত 9টায় লাইভে আসবে, লাইভে এসে বিস্তারিত আপনাদের কাছে প্রকাশ করবে। আপনারা ধৈর্য ধরুন। আমরা আপনাদের কারো পোস্টে বিভ্রান্ত হবেন না। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, কারো পোস্টে কমেন্টে বিভ্রান্ত হবেন না। আপনারা মনোবল হারাবেন না, আপনারা মনোবল শক্ত রাখুন। যদি আমরা শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি আমাদের দাবিটা বাস্তবায়ন না হয়, আবারও প্রয়োজনে আমরা রাজপথে আসতে প্রস্তুত। আপনারা কি সকলে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আপনারা কি সকলে প্রস্তুত আছেন? যদি আমাদের যে আমরা কাজ নিয়ে প্রসেস নিয়ে আগাচ্ছি,
100% আশা করি আমরা সফল হব। যদি আমরা কোনোভাবে স্লিপ কেটে যাই তাহলে আবারও প্রয়োজনে রাজপথে আসব এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা সকলে আপনাদের দোয়া কামনা করছি। আমরা যারা কাজ করে যাচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফল হতে পারি। আবার কিছু বলেন। কি বল বাবা বউ আমাদের কাছে ইয়ে করবেন। কার তোর আমি তো বিয়ে করি না, আমার বউ আমাকে করতে। 19 জন আছে লাইভে। আসসালামু আলাইকুম। ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্যর ফল মিঠা হয়। অনেকজন অনেক কিছু ফেসবুকে বলছেন, অনেক কিছু বলছেন আমারে। আসলে প্রতিবাদ করি না, আমি প্রতিবাদ করতে পছন্দ করি না। আমি এরা প্রতিবাদ করি না, প্রতিবাদ করতে পছন্দ করি না। আমরা কাজের মাধ্যমে প্রতিবাদ করি। তো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সবসময় সাপোর্ট করবেন, আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। এটা আপনাদের কাছে প্রত্যাশা, এটা আপনাদের কাছে আশা, এটা আপনাদের কাছে বিরোধিতা না। আমরা একে অপরের সাপোর্ট করবো, সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখবো এবং এই যুদ্ধটা জয় হওয়ার জন্য প্রস্তুতি নেবো এবং চেষ্টা করবো। সবাই সবার থেকে আমরা সবাইকে যেভাবেই হোক পাশে দাঁড়াবো এবং যেভাবেই হোক তাদেরকে শক্তিশালী করবো। এই প্রত্যাশা করবেন যে আমাদের হাতটা যেন শক্তিশালী হয়। বুঝছেন? এই বলে আমি আমার কথা শেষ করছি। অনেক অনেক সকলকে অনেক ধন্যবাদ যাচ্ছি। শিখাই দেখি। ইয়ে করেন, সবাই করে।